বরগুনায় চোর চক্রের 2 নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 9,30,000 টাকা, প্রায় 7 ভরি স্বর্ণালংকার ও একটি অটোরিকশা জব্দ করা হয়। গত 28 জুলাই মঙ্গলবার দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আদাবাড়িয়া গ্রামের সোহেলের স্ত্রী খাদিজা এবং ইব্রাহিমের স্ত্রী মরিয়ম। তারা দুজন আপন বোন। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় সোহেল ও ইব্রাহিম। পুলিশ জানায়, একটি চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য মঙ্গলবার দিবাগত রাতে আদাবাড়িয়া গ্রামের সোহেল খাদিজা দম্পতির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। পরে অটোরিকশাটি জব্দ করার পর এর যন্ত্রাংশ উদ্ধারের জন্য স্থানীয়দের উপস্থিতিতে সোহেল ও খাদিজা দম্পতির ঘরে তল্লাশি চালায় পুলিশ। পরে তাদের জীর্ণ ঘরের মধ্যে একটি নতুন আলমিরা দেখতে পায় পুলিশ। এ সময় পুলিশ আলমিরা খুলতে বললে খাদিজা জানায়, আলমিরা তার নয়, তার বোন মরিয়মের। পরে মরিয়মের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মরিয়মকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় তার স্বামী সোহেল। পরে আলমিরার চাবিসহ মরিয়মকে নিয়ে আসা হয় খাদিজার বাড়িতে। এ সময় চাবি দিয়ে আলমিরা খোলা হলে 9,30,000 টাকা ও 6 ভরি 11 আনা 5 রত্তি স্বর্ণালংকার জব্দ করে পুলিশ। এরপর মরিয়ম ও খাদিজাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, চোরাই মাল সংরক্ষণ এবং ক্রয় বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার কুদরতি খোদা প্রেস ব্রিফিংয়ে জানান, মরিয়মের স্বামী সোহেল ঢাকায় সিএনজি চালক। তার বিরুদ্ধে মলম পার্টি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। পুলিশের ধারণা, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার মাধ্যমে সোহেল স্বর্ণালংকার ও নগদ টাকা সংগ্রহ করেছে, তাই তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বরগুনা জেলাতে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত সহ অন্যান্য যে অপরাধে আছেন তাদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। নিয়মিত আমরা মাদক অভিযান করছি এবং আরেকটি অপরাধ আছে যেটি আপনাদের জানা, যে আপনার অটো ছিনতাই করে ব্যাটারি বিক্রি করে অথবা অনেক সময় অটো বিক্রি করে দেয় এবং কখনো কখনো যদি বাধা সৃষ্টি করে তাহলে যে অটো ড্রাইভারকে অটো ছিনতাই করে নেয়। তো আমাদের কাছে একটি ইনফরমেশন ছিল যে সদর থানার 4 নম্বর কেওড়াবনিয়া যে ইউনিয়নের নাম, সেই ইউনিয়নের একটি গ্রাম আছে আপনার আদাবাড়িয়া গ্রামের নাম। সেই আদাবাড়িয়ার একটি প্রত্যন্ত এলাকায় একটি কুড়ে ঘরের মতো ঘর আছে, সেইখানে একটি ছিনতাইকৃত অথবা চুরিকৃত একটি অটোরিকশা আছে। ওইখানে যাই, কারণ আমাদের কয়েকটি ঘটনা ঘটেছে, অটো চুরি হয়েছে এবং আপনার একটি অটোকে কেন্দ্র করে, অটো চুরিকে কেন্দ্র করে ঘটনাও আছে পাথরঘাটায়। তো এটি আমাদের কনসার্ন ছিল যে অটো উদ্ধার করা এবং রহস্য উদ্ঘাটন করা, এটিও আমাদের একটি কনসার্ন ছিল। যার দরুন আমরা সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের একটি চৌকস টিম প্রেরণ করি। ওইখানে গিয়ে আমরা একটি অটো পাই, যে অটো তারা দাবি করে যে আমাদের নিজেদের কেনা, এবং যখন কাগজপত্র চাই যে কোথা থেকে কিনেছেন বা কোথা থেকে বানিয়েছেন, তখন তারা একটি কাগজ আমাদের কাছে উপস্থাপন করে যেটি ঢাকা থেকে ক্রয়কৃত এমন একটি রসিদ আমাদের দেখায়। তো আমাদের তখনই সন্দেহ হয় যে বরগুনার একটি অটো যদি গাড়ি হতো, দামি কোনো গাড়ি হতো, প্রাইভেট কার হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম ঢাকার কোনো শোরুম থেকে হয়তো কেনা হতে পারে। তো অটো তো লোকালি বানানো হয়, তো ঢাকার যখন পেপার দেখায় তখন আমাদের মনে হয় যে এটা ফেক। তখন আমরা যখন আরও জিজ্ঞাসাবাদ করে আমরা একটু ট্রাই করি যে অটোর মানে আরও কোনো পার্টস আছে কিনা, ব্যাটারি আছে কিনা। তা ওই যে মানে অটোটি পড়েছিল ঘরের বাইরে, অর্থাৎ একটি লুকানো ছিল। তখন আমরা অটোটি যখন তারা সদুত্তর দিতে পারে না, অটোর কাগজপত্রের বিষয়ে সদুত্তর দিতে পারে না, তখন আমরা বলি যে আমরা আপনাদের ঘরটি সার্চ করব। তারা আপত্তি করছিল। ঘর হচ্ছে কুড়ে ঘরের মতো, একেবারে ভাঙাচোরা একটি ঘর। তো তখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা একটু অবাক হই। ঘরটি হচ্ছে একেবারেই পুরাতন ভাঙাচোরা কুড়ে ঘর, যেটা আমি বারবার বলছি। তার মধ্যে একটি নতুন আলমারি, স্টিলের আলমারি, ওই আলমারির সঙ্গে ওই ঘর কন্ট্রাস্ট করে, অর্থাৎ ওই ঘরের মধ্যে ওই আলমারি এক্সপেক্ট করা যায় না। তো
তখন আমাদের আরও সন্দেহ ঘনীভূত হয়। আমরা যদিও ঘরের মধ্যে ব্যাটারি বা অন্য কিছু পাই না, কিন্তু ওই আলমারি খুলতে বলি তখন ওই বাড়ির যে পুরুষ কর্তা ছিল কৌশলে সে পালিয়ে যায়। তখন যিনি মহিলা ছিলেন খাদিজা, ওনাকে বলে যে আপনি আলমারি খুলেন, আমরা আলমারিটা চেক করব, ভিতরে কী আছে দেখব। উনি বারবার ডিনাই করেন। একটি সময় যখন আমরা লোকজনকে, আশপাশে যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার আছে, ওনাদেরকে ডেকে নিয়ে আসি, পার্শ্ববর্তী যারা মানে আপনার মসজিদের ইমাম বা অন্যান্য যারা আছেন ওনাদেরকে ডেকে নিয়ে এসে যখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বারবার যখন প্রেশার ক্রিয়েট করি বা রিকোয়েস্ট করি, তখন একটি সময় বলেন যে এটি আমার না। খাদিজা বলেন যে এটি আমার বোনের আলমারি। তো আমরা বললাম যে আপনার বোনের আলমারি এখানে থাকবে কেন? উনি কোনো সদুত্তর দিতে পারেন না। তখন আমরা বলি যে আপনার বোনকে নিয়ে আসেন। উনি তারপরে অ্যাভয়েড করে যে আমার বোন নেই। পরে আশপাশের লোকজন আমাদেরকে নিশ্চিত করে যে ওনার বোনের বাসা বেশি দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স, অর্থাৎ এই বাড়ি থেকে ওনার বোনের বাড়ি 5 মিনিটের ব্যবধানে। তখন আমরা আমাদের ফোর্স অফিসারকে নিয়ে ওনার বোনের বাড়িতে পাঠাই। ওনার বোনের বাড়িতে যখন আমরা যাই তখন আমরা ওনার বোনকে পাই, কিন্তু ওই একইভাবে তার হাজব্যান্ডকে আমরা মানে অ্যারেস্ট করতে পারি না। আমাদের পেয়ে, আমাদের উপস্থিতি টের পেয়ে উনি পালিয়ে যান, পূর্বেই পালিয়ে যান। তো পরে ওনার বোনকে নিয়ে আসি, অর্থাৎ খাদিজার বোন মরিয়মকে নিয়ে আসি এবং চাবি সহ নিয়ে আসি। ওনাকে বলি আপনার আলমারি খুলতে হবে, চাবি নিয়ে চলেন। কিন্তু এখানে একটি টুইস্ট আছে যে বাড়িতে যার আলমারি, অর্থাৎ এই যে মোসাম্মদ মরিয়ম যার আলমারি খাদিজার বাড়িতে আছে, মরিয়মের হাজব্যান্ডের বাড়িটা হচ্ছে আপনার ব্রিক বিল্ড, আপনার কনস্ট্রাক্টেড, মানে ইটের বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে কুড়ে ঘর, অর্থাৎ বড় বোনের বাড়িটা বিল্ডিং, সেই বাড়িতে আলমারি না রেখে আলমারি রেখেছে হচ্ছে যে বাড়িটা কুড়ে ঘর, একদম ভাঙাচোরা বাড়ি, যেখানে মানুষ সন্দেহ করবে না, সেই বাড়িতে। তো ওনার চাবি নিয়ে আসার পরে আমরা আলমারি খুলতে বলি। আলমারি খুলবার পরে আমরা ওই একটি ড্রয়ারে এই স্বর্ণালঙ্কারগুলি পাই। তারপরে ড্রয়ার খুলতে চায় না, অনেক পিটাপিটি করে, অনেক প্রেশার ক্রিয়েট করে, রিকোয়েস্ট করে ড্রয়ার খোলানো হয়। তখন এই স্বর্ণালঙ্কারগুলি পাই। প্রথমে যখন বলে যে এইগুলির মানি রিসিপ্ট দেন বা এগুলি কোত্থেকে পেয়েছেন, ওই আগের মতোই কোনো সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে নিচের দিকে যা একটি ড্রয়ার থাকে আলমারির নিচের অংশে সিন্দুকের মতো, ওটিও খুলবার জন্য রিকোয়েস্ট করি। তখন অনেক সময় নিয়ে পরে খুলতে বাধ্য হন। খুলবার পরে এই টাকাগুলি পাই, 9,30,000 প্লাস মাইনাস 9 লক্ষ টাকা আমরা পাই, 9,30,000 টাকা পাই। এই টাকার যখন আমরা বলি যে আপনাদের এতগুলি টাকা এখানে কেন, আপনার নিজের বাড়ি তো বিল্ডিং, উনি কোনো সদুত্তর দিতে পারেন না, উনি আমতা করেন। তখন আমরা ওনার হাজব্যান্ডের নাম, এনআইডি এগুলি সংগ্রহ করে নিয়ে এসে ওই জায়গায় বসেই আমরা তার হাজব্যান্ডের পরিচয়, এনআইডি কার্ড, অন্য তথ্য আমরা সংগ্রহ করে দেখি যে তার হাজব্যান্ডের পেশা হচ্ছে সিএনজি চালক, ঢাকাতে সিএনজি চালায়, নাম ইব্রাহিম, এবং ওনার নামে চুরি মামলা আছে ঢাকাতে, মাদকের মামলা আছে, এবং মলম দিয়ে মানুষকে যে অজ্ঞান পার্টির যে কাজ করে সদস্য হিসেবে, এইরকম মামলা আছে। 3টি থানায় 3টি মামলা আছে। করছি যে ইব্রাহিমের মাধ্যমে হয়তো আমরা বড় একটি ক্লু পেতে পারি, যেটি থেকে অথবা চুরি বা আরও কী ঘটনা ঘটেছে, ঢাকায় কারা তার সঙ্গে সম্পৃক্ত, এই তথ্যগুলো আমরা পাবো ইনশাল্লাহ।